রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরকে ঘিরে গোপনীয়তা ও নিখুঁত পরিকল্পনার বিষয়টি আবারও আলোচনায়। সম্প্রতি তিনি ভারত সফর করেন। সাধারণত আয়োজক দেশ নিরাপত্তা নিশ্চিত করতে থাকলেও পুতিনের ভারত সফরকে ঘিরে রাশিয়ার তরফ থেকে নেওয়া নিরাপত্তা প্রস্তুতি ছিল নজিরবিহীন। পুতিনের যে কোনো সফরই কঠোর সতর্ক ব্যবস্থা নেওয়া হয়, সবকিছু থাকে নিয়ন্ত্রিত এবং জনসমক্ষে খুব কম দৃশ্যমান। বলা যায় এক বিশাল নিরাপত্তা জালের মধ্য দিয়ে সবকিছু পরিচালিত হয়। ভারত সফরও তার ব্যতিক্রম নয়। পুতিনের সফরের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো অদৃশ্য নিরাপত্তা বলয়। রাশিয়ার অন্যতম গোপন ও দুর্ধর্ষ নিরাপত্তা সংস্থা ফেডারেল প্রোটেকটিভ সার্ভিস এফএসও পুতিনের বিদেশ সফরের প্রতিটি ধাপের নিরাপত্তা তদারক করে। পরিবহন, ব্যক্তিগত নিরাপত্তা থেকে শুরু করে যোগাযোগ সবকিছুই থাকে তাদের নিয়ন্ত্রণে। সাধারণ চোখে দেখা দেহরক্ষীরা আসলে বিশাল নিরাপত্তা ব্যবস্থার খুব ছোট একটি অংশ মাত্র। কেজিবি ধাঁচের প্রোটোকল অনুসারে এফএসও পরিচালনা করে এই কঠোর ও জটিল নিরাপত্তা কাঠামো। পুতিনের সবচেয়ে নিকটবর্তী দেহরক্ষীরা আসেন এলিট প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস এএসবিপি থেকে। ওখানে নিয়োগ পেতে হলে বয়স 35-এর নিচে, উচ্চতা কমপক্ষে 180 সেন্টিমিটার, শারীরিকভাবে শক্তিশালী, যুদ্ধে প্রস্তুত ও মানসিকভাবে স্থিতিশীল হতে হয়। এছাড়া থাকে বিদেশি ভাষা জ্ঞান। পারিবারিকভাবে যাচাই বাছাই করা হয়, সেই সঙ্গে বাধ্যতামূলক সততা পরীক্ষাও খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালে রাশিয়া থেকে পালিয়ে যাওয়া পুতিনের সাবেক দেহরক্ষী গ্লেভ কারাকুল জানান, পুতিন অত্যন্ত নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ এক জীবনযাপন করেন। তিনি মোবাইল ফোন ব্যবহার করেন না এবং কখনো কখনো বিশেষ ট্রেনে ভ্রমণ করেন। তার নিরাপত্তা বলয়ে থাকে স্নাইপার, ড্রোন অপারেটর, ইলেকট্রনিক ইন্টেলিজেন্স বিশেষজ্ঞ ও যোগাযোগ ইউনিট। পুতিনের খাবার প্রস্তুতকারকদের জন্য কঠোর নিয়ম রয়েছে। গ্লাভস পরা, দিনে একাধিকবার পোশাক পরিবর্তন, রান্নার উপকরণ পরীক্ষা, এমনকি হাতের ছোটখাটো কাটাছেঁড়া আছে কিনা তাও পরীক্ষা করা হয়। খাবার পরিবেশনের আগে প্রথমে তার স্বাদ নিয়ে পরীক্ষা করেন দেহরক্ষীরা, যাতে বিষক্রিয়ার ঝুঁকি থাকলে তারা আগেই শনাক্ত করতে পারেন। পুতিনের জীবনযাত্রা নিয়ে নির্মিত তথ্যচিত্র আওয়ার্স সার্ভিসে তার এক পাচক জানান, প্রেসিডেন্ট যেখানে থাকেন আমরাও সেখানে থাকি। ব্যবসায়িক সফর, ছুটি কিংবা ব্যক্তিগত অনুষ্ঠান, সব জায়গাতেই আমরা তার সঙ্গেই থাকি। তিনি ফাস্ট ফুড এড়িয়ে চলেন এবং রাতে কম মাংস খান। তার পছন্দের খাবারের মধ্যে রয়েছে বেগুন ভাজি, অলিভার সালাদ এবং কলিজা। সরকারি অনুষ্ঠানে তিনি সাধারণত আদা চা পান করেন এবং খুব কমই অ্যালকোহল গ্রহণ করেন। বিদেশ সফরে পুতিন সাধারণত যে বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করেন তার নাম অরাস সেনাট লিমুজিন। এতে রয়েছে গ্রেনেড প্রতিরোধী ব্যবস্থা, জরুরি অক্সিজেন, অগ্নি নিয়ন্ত্রক ব্যবস্থা এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি। তিনি ব্যবহার করেন বিশেষ বিমান ইলিউশন IL-96-300 PEU। একে বলা হয় ফ্লাইং প্লুটন। এই বিমানে রয়েছে সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা, জিম, চিকিৎসা কেন্দ্র, কনফারেন্স রুম এবং এমনকি পারমাণবিক হামলার অনুমোদন দেওয়ার সরঞ্জামও। পুতিনের সফরের সবচেয়ে অদ্ভুত কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো তার দেহরক্ষীরা বিশেষ ব্যাগে তার মল সংগ্রহ করেন। বিদেশি শক্তি যাতে তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য সংগ্রহ করতে না পারে, সে কারণেই এই ব্যবস্থা। দ্য এক্সপ্রেস ইউএস এর তথ্য অনুযায়ী দেহরক্ষীরা এসব সংগ্রহ করে সিলমোহরযুক্ত ব্রিফকেসে সংরক্ষণ করেন এবং পরে তা রাশিয়ায় পাঠানো হয়। 2017 সালের ফ্রান্স সফর, 2019 সালের সৌদি আরব সফর এবং সাম্প্রতিক আলাস্কা সম্মেলনেও এই প্রক্রিয়া দেখা গেছে। বিবিসির সাবেক সাংবাদিক ফারিদা রুস্তামোভাও বিষয়টি নিশ্চিত করেছেন। তার মতে 1999 সালে নেতৃত্ব গ্রহণের পর থেকেই পুতিন বিদেশ সফরে একটি ব্যক্তিগত টয়লেট বহন করেন, যা কখনোই তিনি বাদ দেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশ সফরে তার অন্যতম সঙ্গী হলো বিশ্বের অন্যতম রহস্যময় ও নিরাপদ গাড়ি অরাস সেনাট।
সাম্প্রতিক ভারত সফরেও তিনি এটি ব্যবহার করেন। অরাস সেনাট রাশিয়ার নিজস্ব বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল লিমুজিন, যা শীর্ষ রাষ্ট্রীয় নেতাদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। রাশিয়ান রোলস রয়েস নামে পরিচিত এই গাড়িতে রয়েছে শক্তিশালী সাজোয়া কাঠামো, ব্ল্যাকআউট জানালা এবং অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিলাসী অভ্যন্তর। পুতিন একসময়ে মার্সিডিজ বেঞ্জ S600 গার্ড পুলম্যান ব্যবহার করতেন, কিন্তু পরে রাশিয়া আমদানি নির্ভরতা কমাতে নিজস্ব কোর্তেস প্রকল্পের অধীনে তৈরি অরাস সিরিজ সরকারি কাজে ব্যবহার শুরু করে। 2018 সালে পুতিনের শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো অরাস সেনাটকে উন্মোচন করা হয়। রাশিয়ার সোলার্স জেএসসি এবং সংযুক্ত আরব আমিরাতের তাওয়াজুন হোল্ডিং এর যৌথ উদ্যোগে অরাস মোটরস গাড়িটি তৈরি করে। 2021 সাল থেকে ইয়েলেবুগা শহরে এর গণ উৎপাদন শুরু হয় এবং 2024 সালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকেও একটি অরাস সেনাট উপহার দেওয়া হয়। সাধারণ মানুষের জন্য এই গাড়ির সীমিত সংস্করণ বাজারে পাওয়া গেলেও সংখ্যাটি অত্যন্ত কম, প্রতি বছর প্রায় 120টি মাত্র। নিরাপত্তার মান বজায় রাখতে অরাস সেনাট নির্মিত হয়েছে বিশেষ প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থায়। এর শক্তিশালী আর্মর এমনভাবে তৈরি যে ভারী ক্যালিবারের গুলি বা আর্মার পিয়ার্সিং রাউন্ডও প্রতিরোধ করতে পারে। বিস্ফোরণ কিংবা ড্রোন ও মিসাইল হামলার চাপ সহ্য করার ক্ষমতাও রয়েছে এতে। এমনকি গাড়িটি পানিতে পড়ে গেলেও ডুবে যায় না, কিছুটা সময় ভেসে থাকতে পারে এবং চালু অবস্থায় নিরাপদ স্থানে পৌঁছাতে সক্ষম হয়। সব টায়ার নষ্ট হয়ে গেলেও গাড়িটি দ্রুত গতিতে চলতে পারে। আবার বিশেষ এয়ার ফিল্টার সিস্টেম গাড়ির ভেতরে কোনো ধরনের বিষাক্ত গ্যাস বা রাসায়নিক প্রবেশ করতে দেয় না। শক্তিশালী ইঞ্জিনের কারণে গাড়িটি মাত্র কয়েক সেকেন্ডে ঘন্টায় 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছে যায়। গাড়িটির ভেতরের অংশ সমানভাবেই বিলাসবহুল। উচ্চমানের চামড়ার আসন, হাতে তৈরি কাঠের প্যানেল, উন্নত জলবায়ু নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থা মিলে এটি প্রেসিডেন্টের চলমান কার্যালয়ে পরিণত হয়েছে। সাধারণ সংস্করণের দাম যেখানে প্রায় 1,80,00,000 রুবল, সেখানে পুতিনের জন্য তৈরি বিশেষ সাজোয়া সংস্করণে অতিরিক্ত গোপন নিরাপত্তা প্রযুক্তি সংযোজন করায় দাম প্রায় দ্বিগুণ হয়ে যায়। এই বিশেষ সংস্করণ সাধারণ ক্রেতাদের জন্য বাজারে আনাও হয় না। পুতিন বিশ্বের সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজন। তার ভ্রমণের দুটি প্রতীক হলো বর্মসজ্জিত লিমুজিন অরাস সেনাট এবং বিশেষভাবে তৈরি প্রেসিডেন্টের উড়োজাহাজ ইলিউশন IL-96-300PU, যা ফ্লাইং ক্রেমলিন বা উড়ন্ত ক্রেমলিন নামেও পরিচিত। IL-96-300PU হলো দূরপাল্লার 4 ইঞ্জিন বিশিষ্ট রাশিয়ান এয়ারলাইনার ইলিউশন IL-96 এর বিশেষ সংস্করণ। এটি 11,000 কিলোমিটার পর্যন্ত টানা উঠতে সক্ষম। উড়োজাহাজটি ভরোনাজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশনের তৈরি এবং রুশ প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ স্কোয়াড্রন পরিচালনা করে। উড়োজাহাজটি মূলত একটি মোবাইল কমান্ড সেন্টার হিসেবে কাজ করে। এতে রয়েছে এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট লিঙ্ক, রেডিও ও ডেটা চ্যানেল, 6টি মাল্টিফাংশন এলসিডি ডিসপ্লে, ফ্লাই বাই ওয়ার নিয়ন্ত্রণ ব্যবস্থা, ইলেকট্রনিক কাউন্টার মেজার, রাডার জ্যামিং, ইনফ্রারেড ডিকয় লঞ্চার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা এটিকে সুরক্ষিত রাখে। এছাড়া ইলেকট্রোম্যাগনেটিক পালস আক্রমণ থেকেও এটি সুরক্ষিত। উড়োজাহাজের অভ্যন্তরীণ ডিজাইনকে আকাশের রাজপ্রাসাদ বলা যায়। এখানে রয়েছে প্রেসিডেন্টের ব্যক্তিগত স্যুট, বড় কনফারেন্স রুম, অফিস, গণ্যমান্য ব্যক্তিদের জন্য গেস্ট লাউঞ্জ, বিলাসবহুল বাথরুম, রান্নাঘর ও খাবারের এলাকা, চিকিৎসা কক্ষ এবং ফিটনেস স্পেস। সাজসজ্জায় সোনার ফিটিংস, মূল্যবান কাঠের কাজ, নিউ ক্লাসিক্যাল আসবাব, ট্র্যাপেস্ট্রি ও শিল্পকর্ম এবং প্রিমিয়াম চামড়ার ব্যবহার করা হয়েছে। বিশ্ব নেতাদের মধ্যে অনেকে বোয়িং বা এয়ারবাসের পরিবর্তে জেট ব্যবহার করেন, কিন্তু পুতিনের উড়ন্ত ক্রেমলিন পুরোপুরি রাশিয়ায় তৈরি। এটি শুধুমাত্র ভ্রমণের জন্য নয়, জাতীয় জরুরি পরিস্থিতিতে
আকাশ থেকে সামরিক ও পারমাণবিক কমান্ড পরিচালনার ক্ষমতাও রাখে।